আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফারিহা ডিকোর্স থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, তাই ভাবলাম একটু ভিন্ন ধরনের কিছু নাস্তায় খাওয়া যাক। তাই ভাবলাম যে বাসায় যেহেতু নুডলস আছে, তাই একটু নুডলস রান্না করে ফেলি ঝাল ঝাল করে। তো যেই বলা সেই কাজ, 2 প্যাকেট নুডলস আমি নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানিতে। আর এই নুডলসের রেসিপি সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। তাও আমি জাস্ট আমার যে কাজটা আমি করলাম সেটা আমি জাস্ট শেয়ার করছি। তো এই 2টা প্যাকেট আমি এখানে ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য। তো আর বয়েল হওয়ার সময় আমি কিন্তু পানির মধ্যে 1 চামচ সয়াবিন তেল এবং সাথে লবণ অ্যাড করে এটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটাকে গরম করতে দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি এর মধ্যে কিছু রসুন কুচি করে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এই প্রথম আমি নুডলস রান্নার সময় রসুন ইউজ করছি, এর আগে কখনো এভাবে করা হয়নি। আজকে ভাবলাম যেহেতু টাইম ছিল তাই একটু ভিন্নভাবে করি। তো আমি রসুনগুলো আমি একটু হালকা ভেজে নেব। আর এরই মধ্যে কিন্তু আমি রসুনটাকে চুলায় দিয়ে আমি আমার কিছু কাজ করে নিচ্ছিলাম। যেমন আমি সস রেডি করছিলাম। তো প্রথমে আমি রেড চিলি সস যেটা ছিল আমার বাসায় সেটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম সয়া সস। আর সাথে আমি আরেকটু জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে গার্লিক সস। নর্মালি কোনো ভিডিওতে বা কারো কাছে গার্লিক সস অ্যাড করতে দেখিনি। তো আমি নিজেই আজকে মাতবরি করে একটু গার্লিক সস দিয়ে দিচ্ছিলাম যে টেস্টটা কেমন হয় সেটা দেখার জন্য। তো সসটা আমি রেডি করে ফেলছিলাম। আর সস রেডি করার পরপরই আমি কিন্তু কিছু সবজি পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছিলাম, যেহেতু আমার এদিকে রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল। তো এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। তারপরে পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি এক সাইডে ডিমটা ভেজে নিয়েছিলাম। যেহেতু ডিমটা পরে দিলে দেখা যাবে কড়াইয়ের মধ্যে জায়গা হবে না, সব কিছুর সাথে একদম মেখে যাবে, সেজন্য আমি পেঁয়াজটা ভাজার পরে ডিমটা দিয়ে দিব। এরপর আমি এক এক করে এর মধ্যে পেঁয়াজ, টমেটো আর যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম, বাঁধাকপিও আজকে প্রথম আমি দিচ্ছি। তো সেটাও আমি দিয়ে সুন্দর মতো এটাকে একটু ভেজে নেব। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা। আর যারা যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজে একটা লাইক দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি এখন এর মধ্যে টমেটোও দিয়ে দিব। আর শীতের দিনে টমেটো দিয়ে রান্না করা যে কোনো কিছুই কিন্তু অনেক মজা লাগে খেতে। তো আমি এখন এরপরে সসটা দিয়ে দিব। আর সসটার মধ্যে কিন্তু আমি নুডলসের প্যাকেটের মধ্যে থাকা যে মশলার প্যাকেটটা থাকে সেটাও কিন্তু আমি এর মধ্যে মিক্স করে নিয়েছি। এবং মিক্স করার পরে আমি যেই সবজি দিয়ে ডিম দিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম সেটার মধ্যে আমি সসটা দিয়ে দিব। তো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ এটাকে একটু 5 মিনিটের মতোই রান্না করব। তারপরে আমি এর মধ্যে লাস্টে আমি বাঁধাকপিটা দিয়ে আবার আরও কিছুক্ষণ রান্না করে দেন এর মধ্যে আমি নুডলসটাকে দিয়ে দিব। বাঁধাকপি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এরকম সুন্দর একটা রেডি মিশ্রণ হয়ে যাবে। তো এরপর এর মধ্যে আমি আমার সেদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে দিব। নুডলসটা দেওয়ার পরে কিন্তু ঝরঝরা থাকে না, তাই নুডলসটাকে একটু ঝরঝরা করার জন্য এক হাতে চামচ এবং আরেক হাত দিয়ে কাঁটা চামচ দিয়ে কিন্তু দুইটাকে একসাথে নাড়াচাড়া করতে পারেন, এতে নুডলসগুলো আলাদা হয়ে যাবে। তো আজকের মতো আমার নুডলস রান্না শেষ। সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।